তরুণ উদ্যোক্তা হানিফ মণ্ডলের স্বপ্ন আজ বাস্তবে। নিজ এলাকায় মাল্টা চাষে বদলে যাচ্ছে তার জীবন। রাজশাহীর চারঘাটে অনুকূল মাটি ও আবহাওয়ায় পরীক্ষামূলকভাবে শুরু করেন মাল্টা বাগান। এখন এই বাগান 12 বিঘায় বিস্তৃত। রবি এক, ইয়েলো ও ভিয়েতনামি সহ বিভিন্ন জাতের মাল্টাই এবার পেয়েছে বাম্পার ফলন, যার প্রতিটা গাছে 80 থেকে 100 কেজি পর্যন্ত ফলন পেয়েছে, যার প্রতি কেজি 250 টাকা দরে বিক্রি করে প্রায় 10 লক্ষ টাকা আয়ের আশা করছেন তিনি। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে গড়া হানিফ এগ্রো ও নার্সারি এখন অনুপ্রেরণা বহু তরুণের। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে এ অঞ্চলে বাড়ছে বিদেশি ফলের চাষের আগ্রহ। এই সফলতার বিষয়ে জানতে চাইলে হানিফ মণ্ডল বলেন, এটা আমি 2019 সালে ফার্স্টের দিকে স্টার্ট করি। এখানে আমার বাগানটা 12 বিঘাতে ওপরে, আর বাগানের বাহিরেও কিছু আমার এখানে জমি আছে যেগুলোতে সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল আবাদ করে সারা বছর। এদিকে যখন আমি বাগানটা করি, এটা মিশ্র ফল বাগান। এখানে আম, মাল্টা, পেয়ারা, কমলা আর অন্যান্য ফসল আছে কয়েক রকম, আনার, তারপর কদবেল, বিভিন্ন রকম ভ্যারাইটি। তো শুরুর দিকে যখন মালটা নিয়ে কাজ করি, তখন বাড়ি থেকে যে মালটা আমাদের আবহাওয়াতে হবে না, বা যখন গাছ লাগায় তখন অনেক মানুষ এইগুলো এখানে হবে না, এরকম অনেকে বলতো যে এখানে ফলনও হবে না, ফল ধরবে না, এরকম অনেক কিছু বলতো। আমার কৃষিতে আসা আমার আব্বার হাত ধরে। আমার আব্বার প্রায় দীর্ঘ 20-25 বছর থেকে পেয়ারা চাষ করে। পেয়ারা বাগান দেখে অনুপ্রেরণা পেয়ে আমি নিজে আমার ইচ্ছে ছিল যে আমি একটা সমন্বিত ফল বাগান করবো, এখানে সব রকম ফল গাছ থাকবে। সেই অনুমতে আব্বা, আমার অনুপ্রেরণা আমার বাবাই। বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বাগানের পরিধি আরও বাড়াচ্ছি এবং আমার এখান থেকে দেশের বিভিন্ন জেলা থেকে চাষিরা এসে এখান থেকে চারা নিয়ে যায়, তারাও বাগানের পরিধি বাড়াচ্ছে। আমার এখানে প্ল্যানিং আছে এরকম যে আমি এখানে ভবিষ্যতে একটা ট্রেনিংমূলক, কৃষকের ট্রেনিং যেগুলো হয় তাদেরকে চাষবাস সম্বন্ধে এখানে এরকম কিছু ট্রেনিং করাবো। তারা যেন, যারা আমাদের এখন শিক্ষিত যুব সমাজ, চাকরির পিছনে না ছুটে তারা যেন সবাই চাকরি করতে হবে, পড়াশোনা করে, এরকম কিছু না। সবার পরিবারে এটা থাকে, আমার পরিবারে পড়াশোনার পর চাকরি করতে হবে, কিন্তু আমার আগে থেকে ইচ্ছা যে পরাধীনতা আমার ভালো লাগে না, নিজে নিজে কিছু করবো, সেই থেকে আমার কৃষিতে আসা। তো আমার ভবিষ্যৎ প্ল্যান আছে এখান থেকে আমি যুব সমাজকে একটা ট্রেনিংয়ের মূলক কিছু ব্যবস্থা করা, যে এখান থেকে তারা হাতে কলমে শিখে তারা যেন ভবিষ্যতে কিছু করতে পারে। এই বাগানের জন্য কি উপজেলা থেকে কোনো সহযোগিতা তারা দিচ্ছে কি আপনাকে? আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, তিনি সারাক্ষণ আমার সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি একজন অনেস্ট মানুষ এবং অনেক ফ্রেশ মনের মানুষ। তিনি সারাক্ষণ আমাকে ফোন দেয়, যে কোনো কাজের সহযোগিতা হলে তিনি আমার কাছে আসে, এবং আমাদের আরও অন্যান্য অফিসারগুলোও, কৃষি সম্প্রসারণ অফিসার থেকে তারা আসে এখানে খোঁজখবর নেয়। আচ্ছা, এই চারাগুলো কি আপনি তৈরি করছেন না কোথায় থেকে নিয়ে এসেছিলেন? এটা ফার্স্টের দিকে যখন আমি বাগান করি তখন আমার চারাগুলো ক্রয় করা, কিন্তু এখন আমি নিজে চারা উৎপাদন করছি। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার কৃষক এসে নিয়ে তারা বাগান করছে। এটা প্রতিদিন শত শত দর্শনার্থী আসছে। শুক্র শনিবারে 1000-এর মতো হয়ে যাচ্ছে এরকম। তো আমাদের ভালো লাগছে। আর সবার সঙ্গে কথা বলতে করতে একটু নিজেও একটু অসুস্থতার মধ্যে পড়ে গেছে, এরকম হয়ে গেছে, কিন্তু তারপরও ভালো লাগছে যে আমার একটা প্রতিষ্ঠান যেটা দেখার জন্য সবাই আসছে, দেখছে, তারা আনন্দ পাচ্ছে। তার আনন্দ দেখে আমিও অনেক আনন্দিত হচ্ছি, এবং শত কষ্ট হলেও ভালো লাগছে।